এইচএসসি পরীক্ষা 2025 যে 5টি কারণে তোমাদের পরীক্ষাটা পিছাতে পারে, পাশাপাশি তোমাদের পরীক্ষাটা কিন্তু অন্যবারের থেকে অনেকটাই কঠিন হতে চলেছে। তোমরা জানো যে বিগত সালগুলোতে কিন্তু পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে হয়েছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হয়নি বিভিন্ন কারণে। এবার তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা পিছানোর দাবি অনেকেরই রয়েছে। তবে আজকে তোমাকে আমি এরকম 5টি কারণ দেখাবো যে কারণে তোমাদের পরীক্ষাগুলো কি হতে পারে, পিছাতে পারে, পাশাপাশি তোমাদের পরীক্ষাগুলো অনেক কঠিন হতে পারে। আমাদের কাজ তোমাদেরকে সচেতন করা, তাই আমি সকল বিষয়টাকে ভালো করে দেখাবো যে কিভাবে তোমাদের পরীক্ষাগুলো পিছাতে পারে। সর্বপ্রথম তোমরা জানো যে বৃষ্টি বাদলের দিন বর্তমান কি চলছে, বন্যা হচ্ছে বা বৃষ্টি বাদল প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। তো এই যে বৃষ্টি বাদলের কারণে কিন্তু অনেক জায়গা বা অনেক কেন্দ্রে কি হয়, ডুবে থাকে। অনেক কেন্দ্র কি হয়, ডুবে থাকে, যার কারণে সেই কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া পসিবল হয় না। যদি এমন কোনো কেন্দ্র থাকে সেই ক্ষেত্রে পরীক্ষা এইচএসসি পরীক্ষা 2025 বাতিল হবে। এবার প্রশ্ন এখানে তোমাদের একটু মানে একটু গাফলতি রয়েছে বা তোমরা বুঝতে একটু ভুল করো। আমি এখানে বলছি বন্যা হলে পরীক্ষা বাতিল হবে কাদের, সবার কিন্তু না। শুধু যেই কেন্দ্রগুলো পরীক্ষার মধ্যে কি হবে, যে কেন্দ্রগুলো ডুবে যাবে সেই কেন্দ্রগুলো একমাত্র পরীক্ষা বাতিল বা পরীক্ষা বন্ধ থাকবে, বাকি পরীক্ষাগুলো চলমান থাকবে। কথা কি ক্লিয়ার? তো এই বন্যা হলে পরীক্ষা বাতিল হতে পারে। কারণ নাম্বার 2 আমি তোমাকে বলতে পারি যে রাজনৈতিক বর্তমান দেশের যে পরিস্থিতি, তোমরা হয়তো বা এই কথাটা শুনেছো যে ডক্টর ইউনূস সাহেব উনি কিন্তু পদত্যাগ বা এই ধরনের কথাবার্তা বলেছেন। এখন কোনো কারণে যদি তার পদত্যাগ হয় অথবা তার মন্ত্রিসভা ভেঙে যায় কোনো কারণবশত, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা 2025 কিন্তু পিছাতে পারে। এখন আমি এরকম 2টা কারণ দেখালাম যার কারণে পরীক্ষা পিছাতে পারে। এবার আমি তোমাকে এরকম 2টা কারণ দেখাবো যার কারণে পরীক্ষা কঠিন হতে পারে। তো দেখো কেমন। নাম্বার 1, পরীক্ষার কেন্দ্রে 3 ফুট দূরে বসানো হবে। তোমরা অলরেডি এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে তোমরা এখানে বসছো, একটু পরেই তোমাদের পিছে আরেকজন বসছে, আর একটু দূরে তোমাদের সাইডে আরেকজন বসছে, এইভাবে বসাইছে। কিন্তু এইবার তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা যেটা বিগত কোনো বছরই হয়নি, এবার তোমাদের এইচএসসি পরীক্ষা 2025 বেলায় নিয়মটা চালু যে তুমি এখানে বসবা, তোমার থেকে 3 ফুট দূরে আরেকজন বসবে, তোমার থেকে 3 ফুট দূরে এখানে বসবে, তোমার থেকে 3 ফুট দূরে এখানে বসবে। অর্থাৎ তোমার 4 সাইডে 3 ফুট দূরত্ব। 3 ফুট মানে কিন্তু একটা মানুষের সমান দূরত্ব থাকবে, আর মাঝখানে একটা প্রায় মানুষের সমান দূরত্ব থাকবে। এবং এত দূরে থাকলে আসলে কারো থেকে সাহায্য নেওয়া এটা কিন্তু পসিবল হয় না। আর একটা বড় কথা হলো যে কখনোই একটা প্রশিক্ষক মানে একটা ছাত্র কখনোই কি হতে পারে না 100 মার্কের সম্পূর্ণ অ্যান্সার সে কিন্তু সম্পূর্ণ একা করতে পারে না। সেক্ষেত্রে তার কারো না কারো সাহায্যের কিন্তু প্রয়োজন হয়। যখন আশেপাশে 2 একজনের সাহায্য পাশাপাশি সে করবে, তখন তাদের পরীক্ষাটা কিন্তু অনেক বেটার হয়। তো কিন্তু যেহেতু এইবারকার নিয়ম বলা হয়েছে যে 3 ফুট দূরত্বে তোমরা অবস্থান করবা, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনেকটাই কঠিন হতে পারে। 2 নম্বর কথা, পরীক্ষার কেন্দ্রে কেউ পরীক্ষার কেন্দ্রে যদি কেউ কাউকে হেল্প নিতে না পারে অথবা কেউ নকল করলে, সেক্ষেত্রে তোমাকে সরাসরি বহিষ্কার করা হবে এবং মানে এক্সপেল করা হবে। এবং এক্সপেল করার যে নোটিশটা, এটা কিন্তু আমি প্রিভিয়াস যে আমার ভিডিওটা ছিল সেখানে কিন্তু আমি তোমাকে এই বিষয়ে ক্লিয়ার করছি যে কি কি কারণে তোমাকে এক্সপেল করবে। এবং পরীক্ষা আসার আগে কিন্তু এক্সপেলের যেই তালিকা, সেই এক্সপেলের তালিকা কিন্তু চলে আসছে। তারপর 4 নম্বর টপিকে যদি দেখো, একটি কেন্দ্রে 3 থেকে 4 জন শিক্ষক গার্ড দিবেন। একটা কেন্দ্রে টোটাল শিক্ষার্থী থাকে হলো 50 জনের মতো। তবে যেহেতু এবারকার 3 ফুট দূরত্ব বজায় রাখবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা কেন্দ্রে 50 জনের কম থাকবে এবং 50 জনকে গার্ড দেওয়ার জন্য 3 থেকে 4 জন শিক্ষক দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো যে একটা 3 থেকে 4 জন শিক্ষক যদি একটা কেন্দ্রে থাকে 50 জনকে নিয়ে, প্রায় বলা যায় যে একজনের পিছিয়ে 15 জন, মানে একজন 15 জনকে গার্ড দেবে। তো সেক্ষেত্রে কিন্তু এই গার্ডটা কিন্তু অনেকটা কঠিন হচ্ছে। অন্য জায়গায় কিন্তু একটা কেন্দ্রে 2 জন থাকে, তাও আবার 2 জনের মধ্যে কিন্তু থাকে না, একজন একজন করে থাকে। এবার তোমাকে 50 জনের জায়গায় তোমার গার্ড দিচ্ছেই 3 থেকে 4 জন। সেক্ষেত্রে তোমাদের গার্ডের বিষয়টা কিন্তু অনেক কঠিন হতে চলেছে, ঠিক আছে। 4 নম্বর টপিকে তুমি যে দেখো, মানসিক চাপ এবার অনেক বেশি থাকবে। তো মানসিক চাপ এবার কিভাবে বেশি থাকবে? মানসিক চাপ তো পরীক্ষা হলেই তো সবসময় বেশি থাকে, তাই না? এমন তো না যে পরীক্ষা হলে মানসিক চাপ থাকে না। পরীক্ষা হলে মানসিক চাপ সবসময় বেশি থাকে। এখন কথা হলো এইবার এমন কি হয়েছে যে বেশি থাকবে? দেখো, যখন তোমরা এইচএসসি পরীক্ষা দাও তখন কি হয়, এইচএসসি পরীক্ষার মধ্যে শুধু তোমরাই যে যাও এমন কিন্তু না, কেন্দ্রে তোমরা যাও, তোমাদের গার্জিয়ান যায় এবং অনেক শিক্ষার্থী যায়। যখন এত শিক্ষার্থীকে একসাথে ছাত্রছাত্রী দেখে যে একসাথে আমরা ধরো একটা কেন্দ্রে, ধরলাম যে আমরা একটা কেন্দ্রে 2000 শিক্ষার্থী রয়েছে, ওখানে আবার গার্জিয়ান থাকে তোমার ধরো না হলেও এরকম 1000 বা 500 গার্জিয়ান থাকে, বাকি মিলে থাকে
তো এই সব মিলে একটা চাপ থাকবে। আর পাশাপাশি অনেকে আন্দোলন নিয়েও কথাবার্তা বলছে, তো আন্দোলন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের চাপ আরও বেশি বাড়বে। ঠিক আছে, যে অলরেডি তোমরা এতজন শিক্ষার্থী আন্দোলন এইসব নিয়ে আসলে পড়াশোনা আসলে হয় না। অনেকে ভাবে যে ভাই আন্দোলন হতে পারে, পরীক্ষাটা পিছাতে পারে, থাক আমি একটু পরেই পড়ি। আবার অনেকে ভাবে সামনে বৃষ্টি বর্ষা হতে পারে, পরীক্ষাটা পিছাতে পারে, তাহলে আমরা একটু পরেই পড়াশোনা শুরু করি। এইসব কারণে কিন্তু তাদের মধ্যে কি পড়াশোনা তাৎক্ষণিক কম হয়ে যায়, আর হঠাৎ করে পরীক্ষা আসার কারণে তাদের মধ্যে মানসিক চাপটা অনেক পরিমাণ বেড়ে যায়। তাই আমি তোমাদেরকে বলবো পরীক্ষার ফুল ফিট ঠিকঠাক প্রিপারেশন নেওয়ার। রাষ্ট্র আপাতত যে পরিস্থিতিতে আছে সেক্ষেত্রে যদি পরীক্ষা পিছায়, সেক্ষেত্রে তোমাদের যদি প্রিপারেশন আগে থেকে ভালো থাকে, সেক্ষেত্রে তোমাদের আরও একটা ভালো প্রিপারেশন থাকবে। যদিও পরীক্ষা পিছানোর কিছু কারণ কিন্তু রয়েছে, দেশে বর্তমানে এরকম কারণ দুইটা রয়েছে যার কারণে পরীক্ষা পিছাতেও পারে। বাট আমার মতে তোমার ফুলফি একটা প্রিপারেশন নেওয়া উচিত, যাতে পরীক্ষার কেন্দ্রে কোনো সমস্যা তোমার না হয়। যদি পরীক্ষা ঠিকঠাক টাইমে হয়, যেন কোনো প্রবলেম না হয়। এখন পর্যন্ত যেহেতু অফিসিয়ালভাবে কিছু বলা হয়নি, এই যে কথাগুলো এগুলো কিন্তু বিভিন্ন নিউজ মাধ্যম, তারপর মাধ্যমিক ওয়েবসাইটের থেকে কিন্তু নেওয়া তথ্যগুলো রয়েছে তোমাদের কাছে। তো এই বিষয়গুলোকে একটু খুব ভালো করে টার্গেট রেখে একটু পড়াশোনার সবাই মনোযোগ দিবা। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।